আসসালামু আলাইকুম। যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও মেলে তেমন। তাই সবাই চরিত্র ভালো রাখবেন। আজকাল দেখা যাচ্ছে আমাদের চরিত্র এত নোংরা করে ফেলাই, বলার মতো না। বিশেষ করে ফোনে আমরা প্রয়োজন ছাড়া মানুষকে ফোন দিই, ডিস্টার্ব দিই। তারপরে যতটা ভালো কমেন্ট করার দরকার তার থেকে উল্টাপাল্টা কমেন্ট করি। পরে একটা নাম্বার ফালি তারে ফোন দিয়ে অনেক বিরক্ত করি। এরকম চরিত্র খারাপ ছেলেদের ভিতরেও কিছু কিছু আছে, মেয়েদের ভিতরে কিছু কিছু আছে। আমি সবাই যে ভালো তা আমি বলছি না, আবার সবাই যে খারাপ তাও বলছি না। তাই আসেন, আপনার যদি এতটা নেশা থাকে না যে ফোনে আমি অমুকের সাথে কথা বলবো, ডিস্টার্ব করবো, এই সেই, তারপরে আপনি হচ্ছে কি দেখবেন আপনার আল্লাহ পাক আপনার জীবন সঙ্গী অত সৌন্দর্য দেবে না। ওইরকম আপনার চরিত্রের উপরে ভিত্তি করে ওইরকম আর একজন আপনার মিলাই দেবে আল্লাহ। আল্লাহর কাছে ভালো কিছু নিয়ত করেন, খাস করে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার একটা পর্দাশীল মেয়ে তুমি আমার কপালে দাও। আর মেয়ে যদি হয় তা খাস করে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার একটা দিনে একটা ইসলাম যার ভিতর আছে, দিনের আলো যার ভিতর আছে, যার ভিতর ইসলামের শিক্ষা আছে, যার যার ভিতর এলেম আছে, সেরকম এলেম থাকা একটা ছেলেকে আমাকে আমারে তুমি আল্লাহ মিলিয়ে দাও। যে যে সৎ পথে ইনকাম করবে, অল্প ইনকাম করুক, সে সৎ পথে ইনকাম করুক। আমি সৎ পথে থাকতে চাই, সে যেন আমার হেফাজতে রাখতে পারে আদেশ, ভালো আদেশ দিয়ে। সেরকম আদর্শ একটা ছেলে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দেখবেন আপনাকে মিলাই দেবে। তা না কি করেন আপনারা আপনারা আমরা সবাই মিলে, আমিও আমার কথা বলতেছি দেখেন, আমি শুধু আপনাদের কথা বলতেছি না, এরকমই করে মানুষ। সবাই করে যে কিটা ভালো আছে, কিটা স্মার্ট আছে, কিটা ভালো কথা বলতে পারবে, কিটা বেশি সময় দিতে পারে, ঠিক সেই মানুষটার দিকে খোঁজে। অথচ এইরকম একটা মানুষ খোঁজে না যে কার ভিতর এলেম আছে, কার ভিতর আমল আছে, কার চরিত্র সঠিক আছে। এরকম কেউ কখনো খোঁজে না। তো খোঁজারও দরকার নাই, আমি সেটা বলি না। আমি বলি যে আল্লাহর কাছে মনে মনে চাবেন, আর মানুষকে ডিস্টার্ব করা বন্ধ করবেন। আল্লাহর কাছে মনে মনে চাবেন, ফরিয়াদ করবেন, নামাজ পড়বেন। আল্লাহর কাছে যে জিনিস আপনি আশা করবেন, আল্লাহ পাক সেই রকম জিনিস আপনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু আসলে আপনি আল্লাহর কাছে চান না, নিয়ত করেন না, কাজে কাজে আপনি যেরকম চরিত্রের মানুষ, আল্লাহ পাক আপনাকে সেরকম একজন মিলাই দেয়। তাই আমাদের সব থেকে বেশি ভালো রাখার দরকার আমাদের চরিত্র। আমাদের চরিত্র যত ভালো হবে আমাদের ঈমান তত মজবুত হবে। আর যত ঈমান মজবুত হবে তত আমাদের আমল করতেও সহজ হবে। আমল আমরা যা করব তাই আল্লাহ পাক কবুল করে নেবে। ঈমান মজবুত না হলে তো আমল করলেও কবুল করে না আল্লাহ। আপনি যত আমল করেন না কেন, কবুল করারও কয়টা শর্ত আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।